চড়িয়ে রক্তচাপ তুঙ্গে 3 দেশের। ভারতের ডিআরডিওর হাতে চলে এলো নেত্র MK2। ভয়ঙ্কর অস্ত্র চলে এলো ভারতীয় সেনার হাতে। 600 কিলোমিটার দূর থেকেই এবার ভারত কামাল করতে সক্ষম হবে। ভারতের আকাশে এলো নতুন চোখ। বায়ুসেনার শক্তি বাড়াতে আসছে নেত্র MK2। পাকিস্তান চীনের বারবারন্তে এবার কড়া নজরদারি চালাবে ভারত। একসঙ্গে 300 ডিগ্রি কভারেজ দেবে। আধুনিক রাডারে শত্রু ধরবে নেত্র MK2। এয়ারবাস A321-এ বসছে ভবিষ্যতের নজরদারি প্রযুক্তি। বদলে যাবে আকাশ যুদ্ধের ছবি। 20,000 কোটি টাকার প্রকল্পে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা দ্বিগুণ হতে চলেছে। পাকিস্তান, বাংলাদেশ, চীনকে নজরে রেখে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের নেত্র। সীমান্ত থেকে সমুদ্রপথ সব জায়গায় নজরদারি চালাবে ভারতের আকাশ চোখ। বিশ্বের আধুনিকতম AESA রাডার এবার ভারতের হাতে। শত্রুর নিঃশ্বাসও ধরা পড়বে ভারতের এই অস্ত্র। জানেন এই অস্ত্র ঠিক কতটা শক্তিশালী? দেখুন, ভারতীয় বায়ুসেনা দীর্ঘদিন ধরে আকাশে নজরদারি এবং প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির জন্য প্রযুক্তিগত উন্নতির ওপর জোর দিয়ে আসছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রুর কার্যকলাপকে আগে থেকে চিহ্নিত করা এবং তার উপযুক্ত জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা DRDO নতুন প্রজন্মের নজরদারি বিমান নেত্র MK2 তৈরি করেছে। নেত্র MK2 মূলত পুরনো নেত্র M1 এর একটি উন্নত সংস্করণ। প্রথম সংস্করণ ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে প্রযুক্তি ও কৌশলে দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক ও শক্তিশালী নজরদারি ব্যবস্থা প্রয়োজন হয়ে উঠেছিল। সেই প্রয়োজন পূরণ করতে আসছে নেত্র MK2। নতুন এই এয়ারবর্ন অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম বা AEW&C প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে এয়ারবাস A321 বিমান। এটি কেবলমাত্র একটি পরিবহন বিমান নয়, বরং তাতে থাকবে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি, যুদ্ধ ব্যবস্থাপনা ব্যবস্থা এবং দীর্ঘ সময় আকাশে ভেসে থাকার ক্ষমতা। ফলে সীমান্তবর্তী দেশগুলির বাড়তি কার্যকলাপ ভারত আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে পারবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় 19,000 থেকে 20,000 কোটি টাকা। এত বিপুল অর্থ ব্যয়ের মূল কারণ হলো প্রযুক্তিগত দিক থেকে এটি অত্যন্ত জটিল ও উন্নত। এর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা কেবল নজরদারি নয়, আকাশপথে শত্রুর গতিবিধি আগে থাকতে আঁচ করতে সক্ষম হবে। নেত্র MK2-র সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর 300 ডিগ্রি কভারেজ, অর্থাৎ এটি একসঙ্গে আকাশের প্রায় পুরো অঞ্চল ধরে রাখতে পারবে। এর ফলে সীমান্তবর্তী আকাশ সীমায় কোনো রকম অনুমোদিত উড়ান বা হুমকি শনাক্ত করা সহজ হবে। এছাড়াও এই বিমানে ব্যবহার করা হয়েছে গ্যালিয়াম নাইট্রাইড ভিত্তিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, যাকে সংক্ষেপে AESA বলা হয়। এই রাডার প্রযুক্তি বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং কার্যকর। এটি শুধু বেশি দূরত্ব থেকে শনাক্ত করতে পারে তাই নয়, একসঙ্গে একাধিক টার্গেট ট্র্যাক করতে সক্ষম। ভারতের জন্য এটি বিরাট অগ্রগতি, কারণ প্রতিবেশী দেশগুলিও নিজেদের আকাশ নজরদারি ক্ষমতা বাড়াতে মরিয়া। পাকিস্তান, বাংলাদেশ ও চীনের কার্যকলাপ বোঝার ক্ষেত্রে এই নতুন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে ভারত আরও এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।